উত্তর মানে প্রকৃতি, আবার উত্তর মানে প্রকৃতির মাঝে নীরবতা। প্রকৃতির সেই নীরবতায় হারিয়ে যেতে বেরিয়ে পড়েছি আমরা। আজ আমাদের ভ্রমণস্থল শিলিগুড়ি থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে কয়েকটি পাহাড়ি স্থান। কোথায় কোথায় যাচ্ছি আমরা তা একে একে বলবো। সকাল 10টা নাগাদ ব্যস্ত শিলিগুড়ি শহর থেকে বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম ভ্রমণস্থল রংটং। আমাদের যাত্রা এখন শুরু হয়ে গেছে। আমরা আমাদের যাত্রাপথে পেয়েছি আমাদের সাগরদাকে, তাই তো? সাগরদা, আমরা এখন কোন দিকে যাচ্ছি? শিবখোলার দিকে আমরা যাচ্ছি। কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? আচ্ছা আচ্ছা। আমাদের যাত্রাপথ একদম মসৃণভাবে সামনের দিকে এগিয়ে যাবে আমাদের দাদা সাগরদার মাধ্যমে। সড়ক পথে দার্জিলিং যাওয়ার প্রধানত দুটি রুট বর্তমান। প্রথমটি রোহিণী হয়ে ও দ্বিতীয়টি রংটং ও তিনধরিয়া হয়ে। আমরা এখন দ্বিতীয় পথ ধরেই আমাদের গন্তব্যের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। সুকোনা ফরেস্ট এরিয়া ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। প্রথমেই একটা কথা বলে রাখি, আজ আমরা পাহাড়ে ঘেরা সবুজের 6 লাভ দেখার উদ্দেশ্যেই বেরিয়েছি। তাই আমার অন্যান্য ভ্রমণ ভিডিওর মতো বিস্তারিত কোনো তথ্য দেওয়ার জায়গা থাকছে না আজকের এই ভিডিওতে। আজ শুধু প্রকৃতি ও প্রকৃতি। তবে যাত্রার সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তা হচ্ছে NH-55, আর এই রাস্তা ধরেই দার্জিলিং যাওয়ার প্রবেশদ্বারেই পড়বে রংটং। পাহাড়ি এই ছোট্ট পথে বসন্তের স্নিগ্ধ ছোঁয়ায় সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে আজ। এসবের মাঝে আমাদের গাড়ি এসে লাগলো রংটংয়ের ছোট্ট এক রেস্টুরেন্টে। আমরা এখন রংটং যাওয়ার পথে রাস্তার ধারে এক হোটেলে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। সকালে যদিও আমরা লুচি তরকারি ব্রেকফাস্ট করেছি, তবুও একদম পাহাড়ে এসে পাহাড়ি ব্রেকফাস্ট করার মজাই আলাদা। আমরা আপনাদেরকে আমরা যে রেস্টুরেন্টে আমরা যাচ্ছি সেটা দেখাচ্ছি। পাহাড়ে আসবো আর মোমো খাবো না, তা কখনো হয়? তাই মোমো ও চা দিয়ে পুনরায় ব্রেকফাস্ট সারলাম। আচ্ছা, আমরা আমাদের মোমো পর্ব সারার পরে চা পর্ব শুরু করেছিলাম। চা পর্ব শুরু করার পরে সবার কাছ থেকে একটাই কমপ্লিমেন্ট পাচ্ছি আমরা, সেটা হচ্ছে অসাধারণ চা হয়েছে। আমাদের সাগরদা আছে, ওদিকে দুধদা আছে, তারপরে প্রলয়দা আছে, সবার কাছ থেকে একটাই কথা, অসাধারণ চা হয়েছে। তার জন্য সাগরদাকে অসংখ্য ধন্যবাদ এই জায়গাতে নিয়ে আসার জন্য আমাদের। রংটং মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের অধীনেই পড়ে। 300-র বেশি পাখির আবাসস্থল এই রংটংয়ে। বার্ড ওয়াচার্সদের প্রিয় জায়গা এটি। এখানে মিনিট 15 সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম রংটং ভিউ পয়েন্টের দিকে। শহর থেকে বিচ্ছিন্ন পাহাড়ে ঘেরা এই গ্রামে প্রকৃতির স্পর্শ ও পাখিদের কলরব সকলকেই আকৃষ্ট করবে। আমরা এখন রংটংয়ে অবস্থান করছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে শিবখোলা যাব। ইতিমধ্যেই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করেছি। এতদিনে আপনারা অনেকেই জেনে গেছেন যে আমি কতটা পাখি ভালোবাসি। তাই ক্যামেরা ও লেন্সের সাহায্যে আমিও কয়েকটি ছবি তুলে নিলাম, যার মধ্যে কয়েকটি আপনাদের জন্য দিলাম। ছবিগুলো কেমন হয়েছে আশা করি তা কমেন্ট করে জানাবেন। দেশি পাখিদের পাশাপাশি প্রচুর বিদেশি পাখির আনাগোনা রয়েছে এই রংটংয়ে। তাই বছরের যে কোনো সময় পাখিপ্রেমীরা ক্যামেরাবন্দি করতে বারবার ছুটে আসে এই রংটংয়ে। প্রকৃতির মাঝে স্বস্তির আর এক নাম হলো এই রংটং। ঘণ্টা দেড়েক কাটানোর পর আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন শিবখোলার দিকে এগিয়ে চললাম। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বার্ড স্যাংচুয়ারি
কুলিক ভ্রমণের সমস্ত অভিজ্ঞতার ভিডিও আমি আমার চ্যানেলে প্রকাশিত করেছি, যার লিঙ্ক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আঁকা বাঁকা পাহাড়ি পথ আর দুধারের কাঠের বাড়ি ও সামনের বাগানে সাজানো ছোট ছোট পাহাড়ি ফুলের টব আমাদের ভ্রমণকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে। কখনো শাল, শিমুল, শিশুর অরণ্য, আবার কখনো বা পাহাড়ের ঢালে চা বাগান, আবার কখনো কখনো মন্দারি ও পলাশ গাছের লাল আভা বসন্তকে আরও কাছ থেকে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে। এসব কিছু অতিক্রম করে শিবখোলার খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি আমরা। এখন শিবখোলা ব্রিজ ক্রস করছি আমরা। বাম দিকে রয়েছে সুপ্রাচীন শিব মন্দির ও ডান দিকে শিবখোলা ভিউ পয়েন্ট। আমরা আসার পথে মহাদেবের দর্শন করব, তাই মনোমুগ্ধকর খরস্রোতা নদীর কলরব শুনতে শুনতে পৌঁছে গেলাম একেবারে শিবখোলা ভিউ পয়েন্টে। আমরা এখন শিবখোলা ভিউ পয়েন্টে আছি। শিবখোলা ভিউ পয়েন্ট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবং খুব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি ভিউ পয়েন্ট। আমরা যদিও বসন্তকালে এসেছি, বর্ষাকালে এর রূপ একটু অন্য ধরনের হয়। তো আমরা চেষ্টা করছি আমরা যা দেখতে পাচ্ছি আপনাদেরকে তার সামনে থেকে দেখানোর। আপনারা শুনতে পাচ্ছেন যে জল বয়ে যাচ্ছে প্রাকৃতিকভাবে, সেই জলের আওয়াজ, সেই বহমানতার আওয়াজ। শিবখোলা ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। এখানে খোলা শব্দের অর্থ হচ্ছে নদী। প্রকৃতি যেন সবকিছু উজাড় করে দিয়েছে এখানে। পাহাড়ি নীরবতায় বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ রয়েছে এখানে। সেই জন্যই আমাদের এখানে আসা। আমরাও বেশ খানিকটা সময় কাটালাম এখানে। তীর তীর করে বয়ে চলা পাহাড়ি নদীর কলরব শোনাতে আমি এবার একটু চুপ হলাম। একদিকে পাহাড় ও অন্যদিকে নদী। পাহাড়ে এই ছোট্ট গ্রামে প্রকৃতি যেন আপন খেয়ালে সাজিয়ে তুলেছে নিজেকে। এখানে ঘন্টাখানেক সময় কাটিয়ে ফেরার সময় হঠাৎ দেখা হলো ছোটবেলার বন্ধু নুরুলের সাথে। আমাদের এই শিবখোলা ভ্রমণের মধ্যেই হঠাৎ আমার দেখা হলো আমার বন্ধুর সঙ্গে, নুরুলের সঙ্গে। এটা কিন্তু আনএক্সপেক্টেড আমার কাছে, কিন্তু মানে হঠাৎ করে সে গাড়ি থেকে নেমে আমাকে ডাকছে অমরজিৎ অমরজিৎ বলে, সেটা কিন্তু আনএক্সপেক্টেড, তাই না? একদম একদম এটা আমিও ভাবিনি। এবং একই এলাকার ছেলে সঙ্গে দেখা হওয়া মানে এটা সবচেয়ে বড় প্রাপ্তি কিন্তু, তাই না? কত দূর বাড়ি থেকে? সেটা বাড়ি থেকে কত দূর? আচ্ছা ঠিক আছে, আমরা বন্ধুর সঙ্গে কথা বলে নি একটু। আমি এই সামনে কিছুটা এগিয়েই অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে অ্যাডভেঞ্চার ক্যাম্প। সেখানে গিয়েও আপনারা থাকতে পারেন। আমাদের থাকার কোনো পরিকল্পনা ছিল না, তাই সেখান থেকে বেরিয়ে পড়লাম।
আমরা এবার শিবখোলা যে ভিউ পয়েন্ট, সেখান থেকে আমরা বেরিয়ে আসছি আস্তে আস্তে। আমরা আমার পিছন দিকে দেখানোর চেষ্টা করব শিবখোলা যে ভিউ পয়েন্ট। এই শিবখোলা ভিউ পয়েন্ট হচ্ছে এইটা। শিলিগুড়ি থেকে মাত্র 30-35 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা আছে জানতাম না, যদি না আমার বান্ধবী কেয়া সন্ধান দিত। তাই তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই প্ল্যানটার জন্য। এবার এখান থেকে ফেরার পথেই সেই সুপ্রাচীন শিব মন্দির দর্শন করলাম। আমরা এখন শিবখোলা ব্রিজ ক্রস করছি এবং ব্রিজের ওপারে আমাদের গাড়ি রাখা আছে। গাড়িতে গিয়ে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন আবার পৌঁছবো। সুউচ্চ পাহাড়ের কোলে ঢলে পড়া নদীকে পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে থাকি আমাদের তৃতীয় অর্থাৎ অন্তিম ডেস্টিনেশন তিনধরিয়ার দিকে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার প্রতিটি ধাপে বদলে যেতে থাকে এক একটি দৃশ্যপট। আমরাও সেই দৃশ্যপটে হারিয়ে যেতে থাকি। তিনধরিয়া দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার ছোট্ট একটি গ্রাম। আজ যেহেতু কোনো ইতিহাস বলবো না, আগেই বলেছিলাম, তাই এই জায়গার বিস্তারিত তথ্যে আর গেলাম না। পাহাড়ি রাস্তার গভীর শূন্যতা পার করে তিনধরিয়া ভিউ পয়েন্টে এসে পৌঁছলাম আমরা। প্রথমেই চোখে পড়ল উই লাভ তিনধরিয়া। তিনধরিয়ার শান্ত মনোরম পরিবেশে এসে যেন যাত্রার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। স্নিগ্ধতার স্রোতে বয়ে গেল সমস্ত ক্লান্তি। চারিদিকে সবুজে ঘেরা পাহাড় ও এখানকার ছোট ছোট দেশলাইয়ের বাক্সের মতো বাড়ি যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে আকৃষ্ট করবে। এখান থেকে প্রকৃতিকে কেবল দুচোখ ভরে দেখতে থাকলাম। আমরা এখন তিনধরিয়া ভিউ পয়েন্টে আছি। খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত একটি জায়গা, যা দেখলে আপনাদের মন আকৃষ্ট হবে। এই প্রকৃতির টানে বারবার আপনাদের ছুটে আসতে ইচ্ছা করবে। এদিকে চায়ে চুমুক দিতে না দিতেই দেখা হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেনের সাথে। টয় ট্রেন কার না ভালো লাগে, আর সেটা যদি হয় পাহাড়ি টয় ট্রেন, তাহলে তো কোনো কথাই হবে না। আমি অবশ্য এর আগে দার্জিলিং ভ্রমণের সময় এই টয় ট্রেনে চেপেছিলাম। সেই টয় ট্রেন ভ্রমণের সম্পূর্ণ ভিডিও আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সময় মতো আপনারা দেখে নেবেন। আজকের স্বল্প সময়ের ভ্রমণের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবার খরচের ব্যাপারটা একটু বলে দিই। আমরা 4 জন একটি ছোট্ট গাড়ি ওয়াগনারে এই ভ্রমণ শুরু করি। ভ্রমণের সময় খাওয়া ও গাড়ি ভাড়া নিয়ে আনুমানিক 1000 টাকা করে প্রতিজনের খরচ হয়। আমাদের ড্রাইভার সাগরদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই দিনটি এত সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য। ড্রাইভারের নাম ও ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। পাখিদের কলরব, পাহাড়ের নিস্তব্ধতা ও পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা নদীর কলতানকে পেছনে ফেলে আমরা আবারও আমাদের দৈনন্দিন জীবনের দিকে অগ্রসর হতে থাকি। আর আমার পরবর্তী ভ্রমণ ব্লগের জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।